আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তোমাদের হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে, তোমরা ইতিমধ্যে এই সাজেশনটা যদি পেয়ে না থাকো, সো আমি তোমাদেরকে আবারও ফ্রি করে দিচ্ছি তোমাদের সবার জ্ঞাতার্থে। 2025 সালের শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের হিসাব বিজ্ঞান নীতি উপয়োগ একের যে শর্ট সিলেবাসটি রয়েছে, তো এখানে তোমাদের রয়েছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠম অধ্যায় এবং নবম অধ্যায় রয়েছে। আর এখান থেকে তোমাদের প্রশ্ন ক বিভাগে 7টা থাকবে, 4টা উত্তর করতে হবে, মার্ক 12। খ বিভাগে অঙ্ক থাকবে 5টা, 3টা লিখতে হবে, মার্ক 21। এবং গ বিভাগে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ একটাই থাকবে, লিখতে হবে 12 মার্ক, 45 মার্কের হবে। সো সেই উপরে ডিপেন্ড করে আমরা দেখো, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই প্রশ্নগুলো, ঠিক আছে? দেখো, অধ্যায় 1 থেকে দেওয়া হয়েছে, 5টা প্রশ্ন দিয়েছি আমি হিসাব হিসাব বিজ্ঞানের ভূমিকা থেকে। আর এখানে উত্তরপত্রের নম্বরগুলো আমি লিখে দিয়েছি। 2 নম্বর অধ্যায় থেকে লেনদেন এবং হিসাব সমীকরণ থেকে 4টা প্রশ্ন দিয়েছি। অধ্যায় 3 থেকে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া থেকে 6টা দিয়েছি। অধ্যায় 3.1 লিপিবদ্ধন প্রক্রিয়া জাবেদা থেকে 3টা দেওয়া হয়েছে, সাথে উত্তর নাম্বার। অধ্যায় 3 লিপিবদ্ধকরণ প্রক্রিয়া খতিয়ান থেকে 3টা দিয়েছি। রেওয়া মিল থেকে 4টা প্রশ্ন দিয়েছি, এগুলো পড়বা। 5 নগদ নিয়ন্ত্রণ থেকে আমি 4টা প্রশ্ন দিয়েছি। 7 অধ্যায় একতরফা দাহগিলা থেকে 4টা প্রশ্ন। অধ্যায় 9 থেকে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। এবং খ বিভাগে প্রয়োগিক সমস্যা 5টা থেকে 3টা লিখতে হবে 21 মার্কের জন্য, 8 থেকে 12 পর্যন্ত আমাদের সাজেশনের যে রয়েছে, কারণ এগুলো আসলে সরাসরি কমন থাকে না, নিয়ম কমন আসবে। এ কারণে নিয়মগুলো প্র্যাকটিস করতে বলা হয়েছে। আর্থিক বিবরণী থেকে প্রথম 3টা অঙ্ক প্র্যাকটিস করলে হবে। সো কোথায় থেকে প্র্যাকটিস করবা? এখন একটু নমুনা প্রশ্ন যদি দেখে দেখো, এটা হচ্ছে তোমাদের জন্য নমুনা প্রশ্ন, যে 1 থেকে 7 নম্বর প্রশ্ন পর্যন্ত এটা হচ্ছে নমুনা, হচ্ছে ক বিভাগে থাকবে। আর খ বিভাগে তো বললামই 3টা প্রশ্ন লিখতে হবে। সো এই 3টা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? আর লাস্ট যে 13 নম্বর প্রশ্ন থাকবে, এটা দেওয়া হলো আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য। আর উত্তরপত্রগুলো সব কিছুই আমাদের সাজেশনের যে উত্তরপত্র রয়েছে, দেখো, শর্ট সিলেবাস ও বিগত সালের প্রশ্ন আসলে তোমরা এখানে 18 থেকে 21 পর্যন্ত প্রশ্ন, 22, 23, 24 প্রশ্ন রয়েছে, নমুনা প্রশ্ন রয়েছে। এবং এরপরে রয়েছে অধ্যায় ভিত্তিক সাজেশন ও উত্তর, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, সব কিছুই রয়েছে। সো তোমরা এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো, তাহলে আমাদের কোনো কিছুর প্রয়োজন। দেখো, খ বিভাগে আমি সব প্রশ্ন ধরে ধরে লিখে দিয়েছি। সো তোমরা এগুলো প্র্যাকটিস করো। আর যে কোনো প্রয়োজনে আমাদের রাজু একাডেমির যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশন পারচেস করে নেবা। যে কোনো প্রয়োজনে তোমাদের সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।